সকালের নাস্তায় আজকে ছিল পরোটা আর ডিম ভাজি। তো ডিমটা আমার কাছে বেশি পেঁয়াজ মরিচ দিয়ে ভাজি করে নিলে খেতে ভালোই লাগে, পরোটা দিয়ে মজাই হয়। এরপর এই তো ছাদ বাগান থেকে কিছু সবজি উঠালাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করি আমার ভিডিওটা সবার কাছে ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আমি বেগুন দিয়ে একটা রান্না করব, তো বেগুনের টক রান্না করব। এর জন্য আমি এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, এরপর গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, লবণ দিয়ে এরপর এর ভিতরে দিয়ে দিব তেল। তো তেল দেওয়ার পর আমি বেগুনগুলো কেটে ধুয়ে নিয়েছি। এরপর বেগুনগুলো দিয়ে দিব। এই বেগুনটা এভাবে বেগুনের টক করলে বেশ ভালোই লাগে, খেতে মজাই হয়। তো এরপরে এই তো একটু হাত দিয়ে মেখে নিব। মাখানো হয়ে গেলে এর ভিতর আমি বেগুনগুলো দিয়ে দিব। তো আমি ওই যে ছাদ বাগান থেকে যে বেগুনগুলো তুলে নিয়েছিলাম সেগুলো দিয়ে আজকে বেগুনের টকটা রান্না করব। তো এই যে বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুন দেওয়ার পর বেগুনটা একটু মাঝখানের থেকে আমি কেটে নিয়েছি, এতে করে বেগুনের ভিতরে সব রকলা ঢুকবে। আর বেগুনগুলো যেভাবে মশলা ঢুকাই দিতে হবে। তো আমি বেগুনগুলো একটা একটা সুন্দর করে সব রকম মশলা ঢুকিয়ে দিলাম ভিতরে। আর এদিক দিয়ে এখন এর ভিতর সামান্য পরিমাণ পানি দিয়ে রান্নাটা করে নিব। এরপর এই যে তরকারি বলক উঠে এসেছে, আর আমি এর ভিতরে একটু তেঁতুলের রস দিয়ে দিয়েছি। তেঁতুল ভিজায় রাখার পর তেঁতুলের যে রসটা হবে ওইটাই একটু সামান্য পরিমাণ দিয়ে দিয়েছি, আর সামান্য পরিমাণ চিনি। এটা ভিডিও নিতে আমি ভুলে গিয়েছিলাম। তো এরপর এই তো আমার এই যে বেগুনের টকটা রান্না হয়ে গেছে। এরপর আমি রান্না করব ছোটো মাছের চচ্চড়ি, ট্যাংরা মাছ। তো আমি মাছ চচ্চড়ির জন্য এখানে পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে দিলাম। আর আমি হাতে মেখে মাছটা চচ্চড়ি করব। হাতে মেখে মাছ চচ্চড়ি কিন্তু খেতে বেশি মজা হয়। তো এর ভিতর আমি এখন এই তো লবণ দিয়ে দিলাম। এরপর বাকি মশলাগুলো দিয়ে দিব। আর মাছ চচ্চড়ি খেতে আমার সবসময় ভালো লাগে। আমার কাছে মাছ চচ্চড়িটা, ছোটো মাছ এগুলাকে অনেক পছন্দ। বড় মাছটা আসলে খেতে অত ভালো লাগে না, কিন্তু ছোটো মাছটা আমি অনেক পছন্দ করি। তো এই তো এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, একটু আস্ত দিলাম। এরপর এতে সরিষার তেল দিয়ে দিব। তো তেলটা দেওয়ার পর ভালো করে মশলাগুলো চটকিয়ে মেখে নেব হাত দিয়ে। তো মশলাগুলো এখন আমি হাত দিয়ে মেখে নিব। মেখে নেওয়ার পরে সবজিগুলো দিয়ে দিব। আমি আজকে পুঁই শাক, পটল আর আলু দিয়ে মাছের চচ্চড়িটা করব। তো এই যে মশলাটা এখন আগে ভালো মতো মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেলে আবার সবজি দিয়েও অনেক সময় ধরে সুন্দর করে মাখিয়ে নিব। মাখানোর ভিতরে কিন্তু আসলে তরকারির টেস্টটা হয়, স্বাদ হয়। তো এই যে মাখানো শেষ। এরপর আমি এই তো এখন সবজিগুলো দিয়ে দিব। তো সবজিটা দেওয়ার পর আবার একটু হাত দিয়ে সবজিগুলো ভালো মতো মেখে নিব। তো সবজি মাখানো হয়ে গেলে আমি এর ভিতর মাছগুলো দিয়ে দিব। মাছটা দেওয়ার পর আবার একটু মাখিয়ে নেব। তো সবজিটা অনেক হয়ে গেছে, আমি আসলে বুঝতে পারিনি, তবে অল্পই হয়ে যাবে, শাকটা তো কমে যাবে। আর পুঁই শাক দিয়ে এরকম চচ্চড়ি কিন্তু অনেক মজা লাগে, আমার তো অনেক পছন্দ। এরপর এই যে এখানে মাছগুলো দিয়ে দিলাম। মাছ দিয়ে এবার আর একটু মেখে মাছের সাথে সবজিগুলো মেখে দিব। তো মাখানো শেষ হলে আমি এখন এর ভিতর পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিব। তো এই যে এখন মাখানো শেষ, এখন পানিটা দিয়ে দিয়ে রান্নাটা করে নিব। তো আমার মাছ চচ্চড়ি প্রায় হয়ে এসেছে, আর একটু সময় রেখে নামিয়ে ফেলবো। এই তো এখন মাছ চচ্চড়িটা আমি নামিয়ে ফেললাম। আর এদিক দিয়ে এই যে বেগুনের টক রান্না করেছি, আর সাথে কলা ভর্তা। তো এই ছিল আজকে দুপুরে রান্না বান্না। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই তো আজকে বছরে প্রথম জাম নিয়ে আসলাম। জামগুলো এখন মাখিয়ে খাবো। আর জামটা এভাবে মাখালে কিন্তু অনেক মজা হয়। তো এভাবে জাম মাখা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এভাবে জাম মাখা কিন্তু আসলেই মজা। এরপর এই তো ছাদে চলে আসলাম। আসলে ছাদে সবাই মিলে একসাথে বসে খেতে বেশি মজা লাগে, একটু আড্ডা দেওয়া হয়, পাশাপাশি খাওয়াও হয়। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।